শিক্ষকদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য অধ্যাপক ডক্টর হযরত আলী। সকালে বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন কুয়েট শিক্ষক শিক্ষার্থীরা। গেল ৩ মাস ধরে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। আদর্শবাদী মানুষ মৃত্যুর পরেও তার সৃষ্টিকর্ম ও সততার জন্য বেঁচে থাকেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রয়াত সহ সভাপতি মোহাম্মদ নাসিরুল আলমের শোক সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। তো ওইটাও আপনাদের আশা থাকবে আর নাসির ভাইয়ের জন্য আপনারা একটা গোপালগঞ্জের পাঁচবিয়া এলাকায় মূল সড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সড়ক বিভাগ ও পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসনের সহায়তায় এই অভিযান রাস্তার উভয় পাশের অন্তত ৩০টি অবৈধ স্থাপনা ভেঙে উচ্ছেদ করা হয়। চট্টগ্রামের সার্কিট হাউসের পাশে উন্মুক্ত মাঠে হাসপাতাল তৈরির প্রতিবাদে ও এটিকে মুক্তাঙ্গন ঘোষণার দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে সার্কিট হাউস মাঠের সামনে পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের আয়োজনে মানববন্ধনে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন কালুঘাটে সিটি কর্পোরেশনের ৯ একর জায়গায় হাসপাতাল করার পরামর্শ দেন। ওষুধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা সহ ৪ দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে। মানববন্ধনে বক্তারা ওষুধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা, মেয়াদোত্তীর্ণ ওষুধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া, প্রতিস্থাপন করা, লাইসেন্সবিহীন ফার্মেসিতে ওষুধ সরবরাহ বন্ধ করা এবং সকল ওষুধের মূল্য নির্ধারণে সরকারের কাছে দাবি জানান। ঝালকাঠিতে স্থানীয় বাস মালিক সমিতির অবৈধ চেকপোস্টে সাধারণ যাত্রী ও চালকদের হয়রানির প্রতিবাদে মানববন্ধনে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থানীয় মাহেন্দ্র, সিএনজি অটোরিকশা ও 3 হুইলার চালকরা বিক্ষোভ করে। নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি, টিভি সহ দারুণ সব গিফট।